পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি তৈরি করবেন, সেই রেসিপিটাই শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটা বড় সাইজের লাউকে এভাবে কুচি কুচি করে কেটে রেখে আমি গ্যাসে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন, নুন দিয়ে দেবো হাফ টিস্পুন। তারপর এখানে কোনো রকম জল না ব্যবহার করে, যেহেতু নুন দিয়েছি তাই লাউয়ের মধ্যে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাবে, সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে, তাই আর আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার নুন আর হলুদটা লাউয়ের সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। মাথাটাকে ভালোভাবে ধুয়ে নুন দিয়ে দেব হাফ টিস্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মাছের মাথাগুলো ছেড়ে দেব। আমি একবারে 2টো করে মাছের মাথা ভাজছি। আপনাদের যদি বড় কড়াই থাকে তাহলে সেক্ষেত্রে 4টে কড়াই মাছও ভাজতে পারেন। 2টো মাছ দেওয়ার পর উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এগুলো তুলে আমি বাকি মাছগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। ততক্ষণে আমাদের লাউটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে, আমি এখানে 1 ফোঁটাও জল অ্যাড করিনি। আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে, লাউটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে গরম করেই রেখে দেব, ঠিক এই রকমভাবেই। অন্যদিকে আমাদের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে বাকি মাছগুলো আমি ভেজে নেব। আর মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে, একেবারে খরা খরা করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দেব। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি সরষের তেল দিয়ে দেব 6 টেবিল স্পুন। তারপর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 25 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো মতো করে ভেজে নেব। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। সরষে, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি 5 টেবিল স্পুন দিলাম এখানে। মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা অল্প পরিমাণ জল অ্যাড করতে পারেন। আমি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব, নুন দিয়ে দেবো হাফ টিস্পুন। যেহেতু সেদ্ধ হওয়ার জন্য নুন দেওয়া ছিল আর মাছের মাথাতেও নুন দেওয়া ছিল, তাই নুনটা বুঝিয়ে দেবেন। হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেবো, জিরের গুঁড়ো হাফ টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেবো। তারপর খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা লাউটা। জল সমেত লাউটা দিয়ে দেব। এবার লাউটাকে মশলার সাথে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নাড়তে থাকবার, কোনো রকম কিন্তু এখানে আমি জল আর ব্যবহার করব না। লাউটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাটা দিয়ে এভাবে করে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে, মাছটাকে ভেঙে নিতে হবে। ভালো করে মাছের মাথাটাকে ভেঙে নেওয়ার পর আমি ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব, যাতে চারিদিকে মাছের মাথাটা লেগে থাকে। তারপর একটা হাতার উল্টো সাইড নিয়ে লাউটাকে এভাবে করে চটকে নিতে হবে, যাতে সেদ্ধ কিছু লাউ এর মধ্যে মিশে যায় আর ঝোলটা পুরু হয়ে যায়। এভাবে করে চটকে চটকে নিলেই তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার ওপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে আর ভালো করে নাড়াচাড়া করে গরম ভাতের সাথে পরিবেশন করব এই মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি। তৈরি হয়ে গেল লাউয়ের রেসিপি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না।